প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর থেকে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা এক অদৃশ্য শহরের বহু বন্ধ দরজা পার হই। আমরা ব্যাংকের লকার খুলি, আমাদের ব্যক্তিগত অনুভূতিগুলো বন্ধুদের মেসেঞ্জারে পাঠাই, বা রাষ্ট্রের সবচেয়ে গোপন নথিপত্র এক ক্লিকে লক করে রাখি। কিন্তু চিন্তা করে দেখেছেন কি, এই বিশাল ডিজিটাল সাম্রাজ্যের সুরক্ষায় কোনো লোহার তালা নেই, কোনো রক্ষী দাঁড়িয়ে নেই, কেবল কিছু অক্ষর, সংখ্যা আর চিহ্নের সমাহার আমাদের ব্যক্তিগত জীবন আর বাইরের পৃথিবীর মাঝে এক চীনের প্রাচীর তুলে দাঁড়িয়ে আছে। আমরা একে বলি পাসওয়ার্ড, কিন্তু কে তৈরি করেছিলেন মানব ইতিহাসের এই প্রথম ডিজিটাল চাবি? কেনই বা তার প্রয়োজন পড়েছিল? এটি কি কেবল নিরাপত্তার জন্য বানানো হয়েছিল, নাকি এর পেছনে লুকিয়েছিল সময়ের প্রতিযোগিতা, এক তরুণ হ্যাকারের বুদ্ধি এবং আংশিক একটি ট্র্যাজেডি? আজ আমরা ফিরে যাব 1961 সালে, যেখানে জন্ম নিয়েছিল আধুনিক ডিজিটাল কম্পিউটিংয়ের প্রথম গুপ্তমন্ত্র। 1960-এর দশকের শুরুতে কম্পিউটার আজকের মতো পকেট সাইজ ছিল না। কম্পিউটার মানেই ছিল একটি বিশাল ঘর জুড়ে থাকা অতিকায় দানব। বোস্টনের MIT ল্যাবে তখন রাখা ছিল IBM 7090। সেই যুগে একটি সমস্যা ছিল, প্রকাট। কম্পিউটার একটি, কিন্তু গবেষক ও বিজ্ঞানী শত শত। একজন সায়েন্টিস্ট তার প্রোগ্রাম বা কোড পেপার 5 কার্ডে 5 করে কম্পিউটারে জমা দিতেন। এরপর তাকে ঘন্টার পর ঘন্টা, কখনো কখনো পুরো একদিন অপেক্ষা করতে হতো শুধু তার উত্তরটি পাওয়ার জন্য। একে বলা হতো ব্যাচ প্রসেসিং। চিন্তা করুন, আপনি একটি কোডে ভুল করেছেন, সেই ভুলের রেজাল্ট দেখতে আপনাকে 24 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। এই ব্যবস্থা গবেষকদের কাজ স্তব্ধ করে দিচ্ছিল। এই জট ছাড়াতে এগিয়ে এলেন MIT-র এক তরুণ ও তীক্ষ্ণ বুদ্ধির প্রফেসর ফার্নান্দো করবেটো, যাকে ল্যাবের সবাই আদর করে ডাকতে ফরবি। করবেটো ভাবলেন, কেন মানুষ লাইনে দাঁড়িয়ে থাকবে? কেন কম্পিউটার এক সময় কেবল একজনের কাজ করবে? তিনি আর তার টিম তৈরি করলেন CTSS, কম্প্যাটিবল টাইম শেয়ারিং সিস্টেম। এই সিস্টেমে একটি মূল কম্পিউটারের সাথে অনেকগুলো টার্মিনাল বা মনিটর যুক্ত করা হলো। কম্পিউটারটি মিলি সেকেন্ডের ব্যবধানে প্রসেসিং পাওয়ার ভাগ করে সব ইউজারকে উত্তর দিতে লাগলো। গবেষকদের মনে হতে লাগলো কম্পিউটারটি কেবল তাদের একার জন্যই কাজ করছে। টাইম শেয়ারিং ব্যবস্থা সুপারহিট হলো, কিন্তু এর সাথে সাথে ডেকে আনলো এক অভূতপূর্ব সংকট, ডেটা প্রাইভেসির অভাব। যেহেতু সবাই একই মেইনফ্রেম কম্পিউটারের মেমোরি ব্যবহার করছিল, তাই একজন গবেষক সহজেই অন্য গবেষকের তৈরি করা ড্রাফট, ফাইল বা সিক্রেট কোড দেখে ফেলতে পারতেন। এমনকি দুর্ঘটনাবশত অন্যের ফাইল ডিলিটও হয়ে যেত। ল্যাবে তৈরি হলো বিশৃঙ্খলা। করবেটো বুঝলেন, সময় ভাগ করার সাথে সাথে মানুষের ব্যক্তিগত ডিজিটাল স্থান তৈরি করা জরুরি। 1961 সালে ফার্নান্দো করবেটো প্রথম একটি লজিক তৈরি করলেন। তিনি প্রতিটি ইউজারের ফাইলের সামনে একটি ডিজিটাল লক বসালেন। শর্ত একটাই, ব্যবহারকারীকে একটি নির্দিষ্ট গোপন শব্দ টাইপ করতে হবে। কিন্তু এখানে একটি বড় রহস্য আছে, যা অনেকেই জানেন না। করবেটোর পাসওয়ার্ড বানানোর প্রাথমিক উদ্দেশ্য শুধু ডেটা চুরি আটকানো ছিল না। আসল উদ্দেশ্য ছিল কম্পিউটার ব্যবহারের সময়সীমা বেঁধে দেওয়া। MIT-র নিয়ম অনুযায়ী প্রতিটি গবেষককে সপ্তাহে মাত্র 4 ঘন্টার জন্য কম্পিউটার ব্যবহারের অনুমতি দেওয়া হতো। এই পাসওয়ার্ড লগইন করার পরেই কম্পিউটারের ভেতরের টাইমার চালু হতো। 4 ঘন্টা শেষ হলে পাসওয়ার্ড কাজ করা বন্ধ করে দিত। অর্থাৎ ইতিহাসের প্রথম পাসওয়ার্ডটি ছিল আসলে একটি ডিজিটাল টাইম টিকিট। আর এভাবেই জন্ম হলো পৃথিবীর প্রথম কম্পিউটার পাসওয়ার্ড। যে কোনো নতুন ব্যবস্থার জন্ম হলে তাকে ভাঙার লোকও তৈরি হয়। পাসওয়ার্ড আবিষ্কারের ঠিক 1 বছর পর 1962 সালে ঘটে গেল ইতিহাসের প্রথম পাসওয়ার্ড চুরি। এবং ডাটা রিচ প্রধান খলনায়ক কে ছিলেন? কোনো সুপ্ত দেশের স্পাই বা আন্তর্জাতিক অপরাধী নয়। তিনি হিলের MIU'রই এক কতান্য অত্যন্ত মেধাবী PhD হাত্রো অ্যালান শের। অ্যালান শেরের PhD'র থিসিসের কাজের জন্য প্রচুর কম্পিউটার সময় দরকার ছিল, কিন্তু তার 4 ঘন্টার সাপ্তাহিক কোটা শেষ হয়ে যায়।
কাজ না শেষ করলে তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। অ্যালান শেরের এই হ্যাকিং করিডোর চোখ খুলে দিল। তিনি বুঝতে পারলেন পাসওয়ার্ড শুধু রানালেই হবে না, সেই পাসওয়ার্ড কম্পিউটার নিজেও যেন প্লেন টেক্সটে সেভ না রাখে। এখান থেকেই শুরু হলে সিকিউরিটির দ্বিতীয় ধাপ। বেল ল্যাবসের বিজ্ঞানী রবার্ট মরিস সিনিয়র নিয়ে এলেন হ্যাশিং বা এনক্রিপশন প্রক্রিয়া। তিনি এমন একটি গাণিতিক অ্যালগোরিদম তৈরি করলেন যেখানে ইউজার পাসওয়ার্ড টাইপ করলে কম্পিউটার সেটাকে একটি জটিল হিজিবিজি সাংকেতিক কোডে রূপান্তর করে মেমোরিতে রাখত। ফলে কম্পিউটার হ্যাক হলেও কেউ মূল পাসওয়ার্ডটি পড়তে পারত না। মরিসের এই উদ্ভাবনই আজকের আধুনিক সাইবার সিকিউরিটির মূল ভিত্তি। 2019 সালের 12 জুলাই 93 বছর বয়সে পাসওয়ার্ডের জনক ফার্নান্দো করবেটো শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর আগে এক সাক্ষাৎকারে তিনি হেসে বলেছিলেন, আজকের দিনে এত শত পাসওয়ার্ড মনে রাখা সাধারণ মানুষের জন্য এক ধরনের দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এর জন্য আমি ক্ষমা প্রার্থী। কিন্তু সত্য এটাই, তার বানানো এই মেকানিজম না থাকলে আজকের ইন্টারনেট, অনলাইন ব্যাংকিং বা ই-কমার্স কোনো কিছুই নিরাপদ থাকত না। আজ 2026 সালে দাঁড়িয়ে আমরা পাসওয়ার্ডলেস পৃথিবীর দিকে হাঁটছি। বায়োমেট্রিক, পাসকি আর এআই নিরাপত্তা আমাদের চেহারা এবং আঙুলের ছাপ দেখে চিনতে পারে। হয়তো আর কিছু বছর পর পাসওয়ার্ড শব্দটি পুরোপুরি ইতিহাসের জাদুঘরে জমা হবে, কিন্তু ডিজিটাল জগতে মানুষের গোপনীয়তা রক্ষা করা সেই ঐতিহাসিক লড়াইয়ে ফার্নান্দো করবেটোর নাম লেখা থাকবে এক অমর পাসওয়ার্ড হিসেবে।